কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে, সে কোন দেশে। কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গীত একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষার বাঁধনে ছেঁড়া আমার সে গান তুমি শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো, ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি। আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে, কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অন্তরের শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। শান্তিনিকেতন 14ই নভেম্বর 1913 সাল। রবীন্দ্রনাথের বয়স তখন 62। একজন বিদেশি অতিথির সঙ্গে তিনি হাঁটছিলেন। সেই সময় তার হাতে আসে একটি টেলিগ্রাম। মনস্থ করেন পরে পড়বেন। বিদেশি অতিথি টেলিগ্রামের বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন, তাই তিনি তাকে তখনই পড়ার জন্য অনুরোধ করেন। রবীন্দ্রনাথ টেলিগ্রামটি পড়ে বিশ্বাসই করতে পারেন না তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সেদিন রাতে একা বাড়ির ছাদে বসে কৃতজ্ঞ রবীন্দ্রনাথ এই ভেবে শান্তি পেলেন যে এই পুরস্কারের অর্থ তাঁর প্রিয় বিদ্যালয়টিকে আর্থিক অনটন থেকে উদ্ধার করবে। ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট বাঁশি তীরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে কাহা কব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। রবীন্দ্রনাথের জন্ম হয় 1861 সালে কলকাতার জোড়াসাঁকোয় অবস্থিত তাঁদের বনেদি বাসভবন ঠাকুর বাড়িতে। তখন ভারতবর্ষে ইংরেজ শাসনের 4 বছর অতিক্রান্ত। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের এক অন্যতম স্তম্ভ। এই সংস্কারবাদী হিন্দু ঠাকুর পরিবারটি ছিল বিরল প্রতিভার এক পীঠস্থান। রবীন্দ্রনাথের ভাই বোন, ভাইপো, ভাইঝি প্রত্যেকেই শিল্প ও সাহিত্যে বিশেষ প্রতিভার পরিচয় রাখেন। শৈশবেই রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ও গৃহশিক্ষকের মাধ্যমে বাড়িতেই চলে তাঁর শিক্ষালাভ।
শৈশবেই তার বাবা তাকে প্রাচীন উপনিষদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ও সেই সময় থেকেই তার মধ্যে জারিত হতে থাকে গভীর এক আধ্যাত্মিক চেতনা। তার রচিত বিভিন্ন কবিতার শিরোনামের মধ্যে দিয়েই বারবার ফিরে আসে সেই আধ্যাত্ম চেতনার স্বরূপ। ভারতবর্ষে আমরা যাকে গুরুদেব বলি, সেই রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বিশ্বজনীন। মানবিকতাবাদী হলো তার দর্শন, আর আমি মনে করি তার মূল অনুপ্রেরণা হলো উপনিষদের দর্শন, যেখানে শুধু মানব জাতিই নয়, যুক্ত হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই তার কবিতা এবং দর্শন কোনো নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ নয়। এমন পংক্তিও তো তিনি লিখছেন, যেমন দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। অন্য কথায়, ঈশ্বর আমার প্রিয়তম এবং আমার প্রিয়তমই আসলে ঈশ্বর। কাব্যের ক্ষেত্রে এ এক নতুন ভাবনা। তার ভাষা হয়তো শুনতে বিবলিক্যাল, কিন্তু তার ভাবনার জায়গা অতি স্বচ্ছ ও নতুন। আর এই ভাবনায় মিশে আছে বৈষ্ণববাদ এবং একই সঙ্গে আছে সুফিবাদের স্পর্শ। যদি কেউ ধর্ম নিয়ে তার দার্শনিক লেখাগুলি পড়েন এবং তার নান্দনিক ও কাব্যিক দর্শনকে পাশাপাশি রাখেন, তবে নিঃসন্দেহে মনে হতে পারে রবীন্দ্রনাথ আসলে দ্বৈতবাদী। তিনি বারবার এর উপরই জোর দিয়েছেন এবং নিজেকে ভারতের প্রচলিত অদ্বৈতবাদ থেকে পৃথক করেছেন। সম্পর্ক বিষয়টাই তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ ও ঈশ্বরের সম্পর্ক, বিশ্ব ও আত্মার সম্পর্ক, আর প্রেম হলো তার দর্শনের কেন্দ্রস্থল, কারণ সম্পর্কের উপর নির্ভর করেই গড়ে ওঠে প্রেম ও তার অস্তিত্ব। তাই তিনি বারবার এই ভালোবাসার কথাই বলেছেন। কিন্তু আমার মনে হয় ওই দ্বৈততার ঊর্ধ্বেও রবীন্দ্রনাথের অদ্বৈত এক সত্তা রয়েছে, কারণ সঙ্গীত এমনই যে তার সুর শব্দকে অতিক্রম করে যায়। এই সুর সম্পর্কের ঊর্ধ্বে উঠতে পারে, আর গানের পর গানে শব্দ দ্বৈতার্থে ধরা দেয়। শব্দ ধারণ করে সম্পর্ককে, সম্পর্ক প্রকাশিত হয় শব্দকে ভর করে, কিন্তু গানের সুর ওই সম্পর্ককে ছাপিয়ে যেতে পারে। আমার চেতনায় আমার বেদনা, তারি সুগভীর পরশে, হে গো অন্তর পরশে, আঁকিতে আমার গুনায় মন্ত্র, বাজায় হৃদয় বিনার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরষে, হে গো অন্তর পরশে। প্রথম দিকের অনেক কবিতায় লেখা হয় অধুনা বাংলাদেশে অবস্থিত শিলাইদহে। লিখতেন একান্ত নির্জনে পদ্মার বুকে নৌকার ভিতর। গীতগুলিতে প্রকাশ পায় শোকের মূর্ছনা। কবির হৃদয়ে তখন একের পর এক বিচ্ছেদ বেদনায় ক্ষত বিক্ষত। 1884 সালে আত্মহনন করেন তাঁর কাব্যপ্রেরণা ভ্রাতৃবধূ কাদম্বরী দেবী। শিলাইদহ থেকে ফেরার পর 1902 সালে মৃত্যু ঘটে তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর। ঠিক তার পরের বছরই মারা যায় তাঁর 12 বছরের কন্যা রেণুকা। 1905 সালে ইহলোক ত্যাগ করেন তাঁর বাবা এবং 1907 সালে চিরবিদায় নেয় তার কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ। 1912 সালে রবীন্দ্রনাথ লন্ডন পাড়ি দেবার পরিকল্পনা নেন। উদ্দেশ্য অনুদান সংগ্রহ ও পুত্র রথীন্দ্রনাথের ডক্টরেটের কাজ সম্পূর্ণ করতে যাবার পথে তাকে সঙ্গদান করা। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় বিশ্রাম নিতে ফিরে যান শিলাইদহে। সেখানে নিতান্ত খেলার ছলেই শুরু করেন নিজের কিছু কবিতার ইংরেজি অনুবাদ। ইংরেজি ভাষায় তাঁর দখল সম্পর্কে তিনি নিজেই ছিলেন যথেষ্ট সন্দিহান, তবে অনুবাদ চর্চাটা তাঁর কাছে ছিল বেশ উপভোগ্য। তিনি তাঁর প্রিয় ভাইজি ইন্দিরা দেবীকে স্বীকারও করেন, আমি যে ইংরেজিটা একদমই জানি না,
সেটা এতটাই সত্য যে সে বিষয়ে লজ্জিত হবার অহংবোধও আমার নেই। কোনো ইংরেজ যখন চা পান করবার জন্য আমাকে লিখে পাঠাতো, আমি উত্তর দেবার ভরসা পেতাম না। তুমি হয়তো ভাববে আমার এই ভাঙা শরীরে হঠাৎ এই উদ্ভট ইচ্ছেটাই বা পেয়ে বসলো কি করে। বিশ্বাস করো কাজটা আমি নেহাত হঠকারী বাহাদুরি করবার জন্য শুরু করিনি। আমি নিতান্তই একটা অন্য ভাষার মাধ্যমে ধরতে চেয়েছি আমার সেই সব আবেগ অনুভূতিগুলো, যেগুলো আমার মধ্যে অফুরন্ত আনন্দ সৃষ্টি করেছে বিগত দিনগুলোতে। শিলাইদহ কুঠিবাড়ির চিলেকোঠায় ছোট্ট লেখার ঘরটিতে বসে সারাটা দিন কাটানোটাই ছিল আরোগ্যের একটি প্রক্রিয়া। কবির সামনের অসীম দৃষ্টিপথটিকে বর্ণনা করতে গিয়ে পুত্র রথীন্দ্রনাথ লেখেন, বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুচর ও দিগন্ত বিস্তৃত রাজকীয় পদ্মার রূপলি জল। গীতাঞ্জলির ইংরেজি কবিতা নিতান্ত অনুবাদ নয়, বরং নতুন রূপে কবিতার পুনর্জন্ম। রবীন্দ্রনাথের অনুবাদে সহজ সাবলীলতা ছাড়াও আছে এক সঙ্গীতময়তা। গীতাঞ্জলির অধিকাংশ কবিতাই আসলে গান, যদিও বিদেশ ভ্রমণের সময় তিনি তা আলাদা করে জানাতে চাননি। তা সত্ত্বেও আমার মনে হয় অনুবাদের মধ্য দিয়ে তিনি গানের নির্যাসকেও ধরতে চেয়েছিলেন। এছাড়া ইংরেজি গদ্য কবিতার মার্গীয় প্রেরণায় তার কবিতা হয়ে উঠেছে গীতময়। তার অসামান্য অনুবাদের গুণে গীতাঞ্জলি অবশ্যই তার সবথেকে পরিচিত সৃষ্টি, এবং সেটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু আমার মনে হয় এটা খুব দুঃখের বিষয় হবে যদি শুধু গীতাঞ্জলি দিয়েই তার প্রতিভার বিচার করা হয়। ওনার জীবনকালে উনি হাজার হাজার কবিতা ও গান রচনা করেছেন। সে তুলনায় গীতাঞ্জলি তার সৃষ্টির নিতান্তই একটা ক্ষুদ্র সংকলন। অবশেষে 1912 সালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন রবীন্দ্রনাথ। যাত্রাকালে জাহাজে উনি সঙ্গে নিয়েছিলেন তাঁর অনুবাদের পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথ অনুভব করতেন মানুষের জীবনে ভাগ্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেভাবে গীতাঞ্জলি নোবেল পুরস্কার পায় সেটাই বোধহয় এই ধারণার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ভাবুন, হঠাৎ অসুস্থতার জন্য রবীন্দ্রনাথের ইংল্যান্ড যাওয়া বাতিল হয়ে গেল ও স্বাস্থ্য উদ্ধারে চলে গেলেন শিলাইদহে। সেখানে একটি খাতা ভরে ওঠে নিজের কবিতার ইংরাজি অনুবাদে, যে ভাষায় আগে লেখার কোনো চেষ্টাই তিনি করেননি। পরে সেই খাতা নিয়ে পাড়ি দেন লন্ডনে এবং তা হারিয়েও ফেললেন লন্ডন ভূতল রেলে। আবার ঠিক পরের দিনই তা খুঁজে পেলেন হারানো প্রাপ্তির অফিসে। আর এই লেখাগুলোই ইংল্যান্ডের কবিকুলের কাছে ফেলল অসাধারণ সাড়া ও পেল অকুণ্ঠ প্রশংসা, এবং একসময় জয় করে নিল নোবেল পুরস্কার। পিয়ারসনকে লেখা এক চিঠিতে লেখেন যে তিনি ছিলেন প্রাচ্যের কবি, এবং ভাগ্যের নির্দেশেই তিনি পাশ্চাত্যে যান এমন এক সময় যখন সেখানে চলছে প্রথম বিশ্বযুদ্ধের প্রস্তুতি। তিনি নিজে মনে করেন তার কাব্যের মধ্যে ছিল আরোগ্যের এক স্পর্শ। রবীন্দ্রনাথের চিত্রকর বন্ধু উইলিয়াম রথেনস্টাইনই প্রথম এই কবিতাগুলি পড়েন এবং তাঁরই উৎসাহে সেগুলি হাতে পান বিশিষ্ট আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। কবিতাগুলি তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথের কবিতার মর্মস্পর্শী বিশ্বাসের আবেদন যুদ্ধপূর্ব সন্ত্রস্ত ইউরোপে বয়ে আনে শান্তির নির্মল পরশ। গীতাঞ্জলি লন্ডনের গুণীমহলে জাগাল অভাবনীয় সাড়া। তার কাব্যকে ঘিরে সৃষ্টি হল ব্যাপক উৎসাহ। এজরা পাউন্ডের কাছে গীতাঞ্জলি শাশ্বত মানবিকতাবোধের অকৃত্রিম প্রকাশ। একাধারে চোখের জল ও আনন্দের সঙ্গে কবিতাগুলি পড়েন যুদ্ধের চিত্রকর পল ন্যাশ। রেভারেন্ড C.F. অ্যান্ড্রুজের কাছে কবিতাগুলোর ফিরে ফিরে আসা সুর ফিরিয়ে এনেছিল তার হারিয়ে যাওয়া শৈশব স্মৃতি। একদিকে গীতাঞ্জলির আধ্যাত্মিক আবেদন ও অন্যদিকে তাঁর ঋষিসুলভ উপস্থিতি, দীর্ঘ কেশ, দীর্ঘ শ্মশ্রু, আজানুলম্বিত পোশাকে তাঁকে যিশুর মতো অতীন্দ্রিয় দার্শনিক মনে হতো। 1912 সালে ব্যক্তিগত উদ্যোগে গীতাঞ্জলি প্রথম প্রকাশ করেছিল ইন্ডিয়া সোসাইটি। বইটি উইলিয়াম রথেনস্টাইনকে উৎসর্গ করা হয়।
তার ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার ইয়েটস। ম্যাকমিলান থেকে গীতাঞ্জলি প্রকাশিত হয় 1913 সালে। কবি স্টার্জ মোর নোবেল পুরস্কার মনোনয়নের জন্য বইটি পাঠানোর আগেই তা 10 বার পুনর্মুদ্রিত হয়। গীতাঞ্জলি এমন একটা সময় প্রকাশিত হয় যখন ইউরোপ, বিশেষ করে পশ্চিম ইউরোপ, মানব সভ্যতার অন্যতম বিপর্যয়ের প্রস্তুতির দিকে মুখ করে দাঁড়িয়ে। আর মাত্র 2 বছর পরে ঘটতে চলেছে প্রথম বিশ্বযুদ্ধ। বালকান অঞ্চলটি তখন অগ্নিগর্ভ এবং আইরিশ গৃহযুদ্ধ বিস্ফোরণের অপেক্ষায়। এমন একটি সময় গীতাঞ্জলি পাশ্চাত্যের মানুষের কাছে নিয়ে এসেছিল আশা, মানুষকে পার্থিব চাহিদার থেকে সরিয়ে এনেছিল আধ্যাত্মিক চিন্তার দিকে ও এক অতীন্দ্রিয়ের জগতে। উদ্ধার করার চেষ্টা করেছিল বিনাশ ও বিপর্যয়ের মুখে ধাবমান পাশ্চাত্যের জগৎকে। তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে মম, আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। 1913 সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ ভারতবর্ষে ফিরে আসেন। ঠিক তার 2 মাস পরে এসে পৌঁছায় নোবেল প্রাপ্তির সংবাদ। নোবেল প্রশংসাপত্রে বলা হয়, তাকে এই সম্মানে ভূষিত করার কারণ হল তার সুগভীর সংবেদনশীলতা, নতুনত্ব এবং অপূর্ব সৌন্দর্যমণ্ডিত কাব্য, যা হয়ে উঠেছে পাশ্চাত্য সাহিত্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ হলেন প্রথম নোবেলজয়ী যিনি ইউরোপীয় নন। সুইডেনের কবি ও নোবেল সদস্য ভার্নার ফন হাইডেনস্টাম মনে করেন না যে গোয়েটের পরে আর কোনো ইউরোপীয় কবি রবীন্দ্রনাথের মহানুভবতা, অকৃত্রিম প্রতিভা এবং মার্গীয় স্থিতিশীলতার সমকক্ষ হতে পেরেছেন। যে কোনো ভাষার কোনো মহান কবির একটি বিশেষ গুণ হল তার ছন্দবোধ। শেক্সপিয়ারের যে কোনো পংক্তি পড়লে যেমন বোঝা যায় সেটা শেক্সপিয়ার, যেমন মিল্টনের যে কোনো পংক্তি পড়লে বুঝতে পারি তো মিল্টন, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তার সমস্ত সৃষ্টির মধ্যে পাওয়া যায় তার নিজস্ব ছন্দবোধ। পাশ্চাত্যে অনেকেই জানেন না গীতাঞ্জলির কবিতাগুলি আসলে গান এবং বাংলা ভাষায় লেখা। এই যে তোমার প্রেম গো হৃদয়, এই যে পাতায় আলো নাচে সোনার
বরণ হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই গান গীতশিল্পের এক চূড়ান্ত রূপ। পৃথিবীর বিখ্যাত গীতশিল্পের মধ্যেই যার স্থান পাওয়া উচিত, যেমন প্রখ্যাত শুবার্ট ও শুমান রচিত জার্মান লিডারের গীতরীতি, অথবা যেমন ফরাসি দেশের বিখ্যাত ঐতিহ্যবাহী আর্ট সং এর ধারা। পাশ্চাত্য সঙ্গীত রচনায় লক্ষ্য হল সুর, যন্ত্রানুষঙ্গ ও ব্যবস্থাপনার মাধ্যমে কাব্য ও সঙ্গীতের এক সমন্বয় ঘটানো, যেখানে সুরকার ও গীতিকার দুই ভিন্ন সত্তা। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সুর ও কথা দুয়েরই সৃষ্টিকার তিনি নিজেই। তাতে সৃষ্টি হয় অপূর্ব মার্গীয় এক পরিমণ্ডল। রবীন্দ্রনাথ মনে করতেন পাশ্চাত্য সঙ্গীতের মূর্ছনায় প্রকাশ পায় দিনের ব্যস্ততা, নগরের শব্দ, শিশুদের কোলাহল, মহিলাদের বাক্যালাপ ইত্যাদি। অন্যদিকে ভারতীয় সঙ্গীত হল রাগাশ্রিত, তার বিচরণ রাতের নৈশব্দে। সঙ্গীতের এই বিস্তার তাঁর ভাষায় এক মহাজাগতিক আবেদন। রাখি না আর ঘরে দাবি, ফিরায় দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরে দাবি, সবার রাজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অল্প সময়ের মধ্যেই গীতাঞ্জলি ভারতের অন্যতম ভাষাগুলিতে অনুদিত হয়। উত্তরোত্তর গীতাঞ্জলি বিশ্বব্যাপী মানুষকে গভীরভাবে মুগ্ধ করে। মুগ্ধ হন ইংরেজ কবি উইলফ্রেড ওয়েন, উদ্বেলিত হন ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্স। শুরু হয় ইউরোপের বিভিন্ন ভাষায় এই বইয়ের অনুবাদ। প্রশংসিত হয় ওয়ান হিমিনেজ অনুদিত স্প্যানিশ অনুবাদ ও অন্দ্রে জিদ অনুদিত ফরাসি অনুবাদ। গীতাঞ্জলিকে কেন্দ্র করে এই আগ্রহের প্রথম কারণ হল বইটি আয়তনে ছোট ও দ্বিতীয়ত পুরাণ আশ্রিত নয়, ফলে বইটি পড়ার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। 1921 সালে স্টকহোমে নোবেল কমিটির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে কবি উল্লেখ করেন সেই সব দিনগুলির কথা যখন পদ্মা নদীর ওপর নৌকার ভিতরে বসে একান্ত একাকী লিখতেন গীতাঞ্জলির কবিতাগুলি। আমার বয়স তখন প্রায় 25। সেই সময় আমার বাসস্থান ছিল অখণ্ড নির্জনতা পরিবৃত বাংলার এক প্রত্যন্ত গ্রামের উপকণ্ঠে গঙ্গা নদীর উপর একটি নৌকা বাসে। শরতের শুরুতে হিমালয়ের হ্রদ থেকে উড়ে আসা ঝাঁকঝাঁক বুনো হাঁসের দলগুলিই ছিল আমার একমাত্র সজীব সঙ্গী। মনে হতো একান্ত একাকী আমি যেন অসীম উন্মুক্ততার সুরারসে আচ্ছন্ন, যে সুরা তরল সূর্যকিরণে কানায় কানায় পূর্ণ। বহমান নদীর গুঞ্জন আমার সঙ্গে কথা বলতো, জানাতো প্রকৃতির গোপন কথা। আমার দিন কেটে যেত একাকিত্বের স্বপ্ন লোকে। সেই সব স্বপ্ন ধরা দিত আমার কবিতায়। তারপর এক সময় এই একাকিত্বের বন্ধন থেকে মুক্তি চাইল আমার হৃদয়। ইচ্ছে হলো মানুষের জন্য কিছু কাজ করা। প্রথমেই যেটা মনে হলো সেটা হলো শিশুদের শিক্ষা দেবার কথা। শিশুদের প্রাণোচ্ছলতা, তাদের উল্লাস এবং কোলাহল ও গান আকাশ বাতাসকে মুখরিত করে তুলত এক আনন্দ চেতনায়, আর আমি প্রতিদিন সেই আনন্দ রসে বিভোর হয়ে থাকতাম। এমনই এক পরিবেশে আমি লিখতাম আমার গীতাঞ্জলির গীতি কবিতা। মধ্যরাতের উজ্জ্বল নক্ষত্র খচিত অসীম আকাশের নিচে গাইতাম সেই গান। উষালগ্নে স্নিগ্ধ ক্ষণে বা অস্তগামী সূর্যের গোধূলি আলোয় রচনা করতাম এ গানগুলি।
তারপর আবার এলো একদিন, মনে হলো সব ফেলে বেরোতে হবে বৃহত্তর পৃথিবীর হৃদয়ের খোঁজে। সারল্যের মধ্যে দিয়ে তিনি সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছেন, তাই তিনি এত সমাদৃত। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, চিত্রকলার ক্ষেত্রে চিত্রকর পিকাসো ঠিক একই প্রচেষ্টা করেছেন, উপস্থিতিকে ছাপিয়ে গিয়ে উপস্থিতির আড়ালে থাকা সত্যের অনুসন্ধান। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে যা স্বতন্ত্র তা হলে তিনি এই শরীরী উপস্থিতিকে অস্বীকার করেননি। এই উপস্থিতিও ছিল তার কাছে অর্থপূর্ণ। রবীন্দ্রনাথ কখনোই সেই তত্ত্বে বিশ্বাস করেননি যে পৃথিবী নেহাতি মায়া। কলকাতার জোড়াসাঁকোর যে বাড়িতে জন্মেছিলেন সেখানেই 1941 সালে 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ইহলোক ত্যাগ করেন। তাঁর অসাধারণ ও সমৃদ্ধ সৃষ্টিশীল জীবনে তিনি লিখেছেন অসংখ্য কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ এবং শিশু সাহিত্য। একই সাথে লিখেছেন 2000-এরও বেশি গান ও এঁকেছেন শতাধিক ছবি। 1921 সালের ডিসেম্বরে শান্তিনিকেতনে তিনি উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার স্বপ্ন ছিল এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি হবে সমগ্র বিশ্বের মেলবন্ধনের এক কেন্দ্রস্থল, যার পাঠ্যক্রমে থাকবে বিভিন্ন সংস্কৃতি এবং ছাত্রদের জন্য থাকবে মুক্ত পরিবেশ। জীবনে তাকে অনেক শোক, দুঃখ ও বিচ্ছেদের সম্মুখীন হতে হয়েছে, তবুও তার সৃজনশীলতার প্রয়াস কখনো থেমে থাকেনি। তিনি অনুভব করতেন নিরলস সৃষ্টি সর্বস্রষ্টার সঙ্গে তার নিয়ত যোগাযোগের মাধ্যম। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে।